যদি আমরা স্লোগানটা দেখি, স্লোগানের মধ্যে ৩টা বিষয়। একটা হচ্ছে দক্ষতা, আরেকটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে আপনার প্রগতি। তো দক্ষতাটা হচ্ছে যে আপনি যদি আমরা এটাকে দুভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত দক্ষতা একজন কর্মকর্তার, আবার দক্ষতা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধি। বাংলাদেশ কাস্টমস এই দুটো ক্ষেত্রেই আপনার চমৎকার রোল প্লে করে এবং আমাদের কর্মকর্তারা যাতে দক্ষ হিসাবে গড়ে ওঠে সেজন্য নানা রকমের পদক্ষেপ জাতীয় রাজস্ব বোর্ডের তরফে নেওয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধিতে আমাদের কাস্টমসের যে আধুনিকায়ন নানা প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। সেই প্রকল্পের মাধ্যমে একটা ইনস্টিটিউশনকে যখন দক্ষ করে তোলা যায় তখন সেখানে এমনিতেই কাজের গুণগত মান বৃদ্ধি পায়, এর মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি পায়। আর নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। আমি ঢাকা এয়ারপোর্টে কাজ করি, ঢাকা কাস্টম হাউসে কাজ করি, তো সেখানে আমি দেখেছি যে সেন্সিটিভিটি কত বেশি ওখানে। আসলে যখন আপনি চোরাচালান আপনি সঠিকভাবে প্রতিরোধ করতে পারবেন, যখন আপনি কন্ট্রাব্যান্ড আইটেম যেটা ম্যাডাম বললেন সেগুলি দেশের মধ্যে আমদানি বন্ধ করতে পারবেন, তাহলে কিন্তু দেশের মানুষের স্বাস্থ্যের যেরকম নিরাপত্তা হয়, আমাদের যে এমনিতে যে সিকিউরিটি যেটা আমরা সংকটের কথা বলি সেটাও কিন্তু আপনি নিরাময় করা যায়। আর যদি প্রগতির কথা বলি, যে কাস্টমসের জাতীয় রাজস্ব বোর্ড আপনার টোটাল যদি আমরা দেশের সামগ্রিক রাজস্বের কথা বলি সেখানে 85% রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে। এর মধ্যে প্রায় আপনার 30% রাজস্ব হচ্ছে কাস্টমস থেকে আসে। তার মানে কাস্টমসের যে অবদানটা সেটা কিন্তু আসলে যে অর্থ কাস্টমস বিভাগ আদায় করে থাকে সেটা দেশের উন্নয়নেই ব্যয় হয়। দেশের যে সমৃদ্ধি আমাদের, এই সমৃদ্ধির কাজেই আসলে সেটা ব্যয় হয়। ধন্যবাদ আপনাকে।